তো বন্ধুরা, তোমরা কেমন আছো প্রত্যেকেই? আজ আমার পরীক্ষা নেই, তাই ভাবলাম আজকে ভিডিও আপলোড দেই। এখন সকাল 7টা বাজে, ধানের কাজ শুরু। এখন ধানের সিজন চলতেছে। এত কাদা, আমি হাঁটতে পারতেছি না ঠিক মতো, প্রচুর বৃষ্টি হয়েছিল। তো দেখো, এখানে বাতাস নেই, তাই পতাকাটা উঠতেছে না। এটা ব্রাজিলের পতাকা। আমি বরাবর ব্রাজিল সাপোর্ট করি। একদমই বাতাস নেই। তো এখানে একটা আর্জেন্টিনার পতাকাও আছে, দাঁড়াও আমি জুম করে দেখাই। বাতাস না থাকার কারণে পতাকাগুলো ঠিক মতো দেখা যাচ্ছে না, তবুও একটু জুম করে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো, পতাকা একদম জাপটে আছে বাঁশের সাথে। বাতাস নেই। নেক্সট ভিডিওতে আমি পতাকাগুলো ভালো করে দেখাবো যখন বাতাস থাকবে। তো প্রচুর বৃষ্টি হয়েছিল, তাই ওয়েদারটা একদম মেঘাচ্ছন্ন হয়ে আছে। এখনও সূর্য ঠিক মতো ওঠেনি, যেহেতু সকাল 7টা বাজতে শুরু হয়েছে। তো এই গাছেও একটা ফ্ল্যাগ দেওয়া হবে। আর তোমরা যারা আমার ফ্রেন্ড, আমার ক্লাসমেট, তোমরা তো বলো যে খেজুর গাছ থাকা সত্ত্বেও তোমাদের জন্য আমি খেজুর নিয়ে যেতে পারি নাকি। এই দেখো কতটা উপরে গাছ, বিশাল উপরে। এই যে দেখো, আমি জুম করে দেখালাম। তো এই সবগুলো খেজুর পানিতে ঝরে পড়ে, তাই আমরাও খেতে পারি না, তাই তোমাদের জন্য আমি খেজুর নিয়ে যেতে পারি না। তো এখন হয়তো তোমরা বিশ্বাস করলা। এই তো মাত্র রোদ ওঠা শুরু হয়েছে। এই যে এই গাছটাতেও ব্রাজিলের ফ্ল্যাগ দেওয়া হবে। গাছটা বৃষ্টিতে একদম ভিজে গেছে, বাইয়া সময় পেলেই দেবে পতাকা। সব কিছু প্রস্তুত করা আছে, যেহেতু প্রচুর ভেজা, এই জন্যে আমরা উঠতে না বলেছি। গাছটা শুকিয়ে নেক। তো আমি এখন যাব সামনের দিকে। তো এখানে কত রকমের যে ফলের গাছ, আম, ডাব, তোমরা দেখতেই পারতেছো। আমরা জীবনে উন্নতি করতে পারলাম কি পারলাম না সেটা বড় কথা নয়। আমরা যেমন অবস্থাতে আছি তেমনটাই আমাদের সুখী ভাবা উচিত। যেমন আমার হয়তো কিছু নেই, তো আমার যা আমার পরিবার আছে তাই নিয়ে নিজেকে সন্তুষ্ট থাকতে হবে। তো এই দেখো, ডাব গাছ, ডাব নারকেল তোমরা যাই বলতে পারো। এই খেজুরগুলো প্রচুর মিষ্টি। তো এখানে দেখো এই লেচু গাছ, একটু জুম করে দেখাচ্ছি, একদম ছোট ছোট। এখনও লিচুগুলো পাকেনি, একদম সবুজ হয়ে আছে। এই লিচুগুলো আরো বড় হবে। তো আমি নিজেকে ফলের রানী মনে করি, যেহেতু এখানে প্রচুর ফলের গাছ। আপনার বাসায় যা থাকবে আপনি তাই নিয়ে সন্তুষ্ট থাকবেন। আল্লাহ তাআলা আপনাকে যেটুকু দিয়েছে সেটুকুই শুকরিয়া আদায় করবেন। নিজেকে সর্বদা সুখী মনে করবেন। এই মনে করাগুলোই আপনার জীবনের শক্তি। তো দেখো অনেক কাদা, এই কাদাগুলো যতই আটকে যায়, তাই ঠিক মতো হাঁটতে পারতেছি না। তো এখানে প্রচুর সাপ থাকতে পারে, আমি খুব ভয় পাইতেছি। আর এই যে দেখো আমাদের কয়টা সুইমিং পুল। আমাদের তো আর সামর্থ্য নেই সুইমিং পুল করার, তাই আমরা এই পুকুরগুলোকেই সুইমিং পুল বলি, যেহেতু আমরা এখানে সাঁতার কাটি। এখন হয়তো অবশ্যই সাঁতার কাটা হয় না, কারণ প্রচুর কাদা, মানে প্রচুর। আর দেখো আমি জুম করে একটু দেখাচ্ছি, এখানে ধান সেদ্ধ করা হচ্ছে। খুব ভোর সকালেই এরা ধান সেদ্ধ করে, কারণ রোদের তাপে ধান সেদ্ধ করা খুব মুশকিল। তো দেখতেই পারতেছো এখানে ধোঁয়া উঠতেছে। ধান সিদ্ধ প্রায় হয়তো শেষ হয়ে গেছে। আর তোমরা দেখতেই পারতেছো এখানে অনেকটাই ফসল কাটা হয়ে গেছে, কিছু কিছু বাকি আছে। আমরা যারা গ্রামে থাকি তারা প্রত্যেকেই এই ধানের সাথে সম্পৃক্ত আমরা। তো আমাদের সুইমিং পুলগুলো খুব সুন্দর, তাই না? তোমরা একদম হাসাহাসি করবে না। আমি যেহেতু সুইমিং পুল বলতেছি, এটা আমি মন থেকে ভাবি যে এটা আমাদের সুইমিং পুল। তো দেখো এখন সূর্য উঠবে, একদম কালো মেঘ ঢেকে গেছে সূর্য। তোমরা প্রত্যেকে দোয়া করবে আমরা প্রত্যেকেই যেন ধানের কাজ সঠিক মতো করতে পারি। বৃষ্টির কারণে ধানগুলো একদম নষ্ট হয়ে যাইতেছে।
আমি তো ইউটিউবে নতুন এসেছি, ঠিক মতো ভয়েস দিতে পারি না, তবু যেটুকু ভয়েস দিতে পারি এটুকুই আমার যথেষ্ট। মানে আল্লাহর কাছে দোয়া করি যে আমার মুখে অনেকটাই জড়তা কেটে গেছে। আমি প্রথম প্রথম ইউটিউবে একদম কথা বলতেই পারতাম না, হেসে দিতাম। তারপর মানে চেষ্টা করতে করতে অনেকটাই এগিয়ে এসেছি। মানে চেষ্টাই হচ্ছে সবচাইতে বড় শক্তি। আমি যদি চেষ্টা না করি তাহলে আজকে এইভাবে ইউটিউবে ভিডিও আপলোড করতেই পারতাম না। তো আমি এখন চলে যাচ্ছি সামনের দিকে। নিজেকে কখনো একা মনে করা ঠিক না, মানে একটা মাধ্যম নিজের মাধ্যমে রাখতে হয় যে আমি কি নিয়ে ভালো থাকবো। মানে এখন আমার এই ভালো থাকার উৎস এই ইউটিউবে ভিডিও আপলোড করা। তো দেখো এই যে সূর্য, আমি ঠিকমতো তাকাতে পারতাছি না। তো দেখো কালো মেঘে ঢেকে গেছিল, একটু একটু করে আলো পড়তেছে, তবু আমি তাকাতে পারতেছি না। তোমাদেরকে একটু জুম করে দেখাই সূর্যটা কেমন হয়ে আছে। তো এখনো রোদ পড়তেছে। কাল প্রচুর ভারী বৃষ্টি হয়েছিল, আমি পরীক্ষা দিতে চলে গিয়েছিলাম, বাসায় ছিলাম না। তো এখানে খড়গুলো ভিজে গেছে। তো দেখো এখানে ধান কাটা হচ্ছে। আর কি কালো মেঘ এখানে, দেখতেই তো পারতেছো। তো এই ভিডিওটা কেমন লাগতেছে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাও। তোমরা যদি কমেন্ট করে জানাও আমি খুবই আনন্দিত হব যে আমার শুভাকাঙ্ক্ষীরা বহু দূর থেকে আমার এই ভিডিওটা দেখতেছে। তো দেখো এই যে এখন বাতাস, এই বাতাসে পতাকাগুলো উঠতেছে। তো আমার পক্ষ থেকে একটা কথা থাকবে যে আর্জেন্টিনা আর ব্রাজিল এই দুটো টিম নিয়ে প্রচুর ঝগড়া বিবাদ হয়, এইগুলো না করি, কারণ আমরা প্রত্যেকেই বাঙালি, আমরা বাংলাদেশে থাকি। ট্রফি যেই উইনার হোক না কেন তাতে আমাদের কি, আমরা দল সাপোর্ট করি, এটাই একটা আনন্দের, মানে ঈদের মতো আনন্দ লাগে, এটাই তো অনেক। এতে কে জিতবে কে হারবে এই নিয়ে রাগারাগি মার ঝগড়া এইগুলো বন্ধ করি। এগুলো বন্ধ করে আমরা আনন্দ সহকারে খেলাগুলো উপভোগ করি। তো তোমরা কেউ এই দুইটা টিম নিয়ে একদম ঝগড়া করবে না। প্রত্যেকটা দেশকে সম্মান করাই হচ্ছে বাঙালির কাজ। মূর্খামি না করে, মানে এটা হচ্ছে এক প্রকার মূর্খতা যে কে জিতলো কে জিতলো না এই নিয়ে প্রচুর ঝগড়া। মানে কারো একটা পছন্দ থাকতেই পারে। আর দেখো এই খড়গুলো ভিজে গেছে। তো এখানে বিভিন্ন রকমের চারা লাগানো আছে। এই যে দেখো ইক্ষু গাছ, তোমরা হয়তো এটাকে আখ গাছ বলতে পারো, ইক্ষু বলতে পারো। আর আমরা তো গ্রামে থাকি, এটার আঞ্চলিক ভাষায় আমরা উখ বলি। খুব মিষ্টি খেতে, আমার খুব ভালোই লাগে উখ খেতে। আর আমার একটু আনন্দে লাগে কারণ ইউটিউব আমাকে নোটিশ পাঠিয়েছে যে এখন আমাকে লং ভিডিও দিতে হবে, শর্টস ভিডিও এখন না দিলেও চলবে। আর দেখো এই সজনা গাছ, এখন মে মাস চলতেছে, সজনা হয় এপ্রিল মাসে। তো এই সজনাগুলো আর তোলা হয়নি, গাছেই রেখে দেওয়া হয়েছে। তো এখানে প্রচুর কচু শাক আমরা চাষ করি। দেখতেছো রোদের আলোতে কতটা সুন্দর দেখাইতেছে। আমি একদম ভিডিও দিতে চাই না, কিন্তু ইউটিউব প্রত্যেকটা দিন আমাকে নোটিশ পাঠিয়ে দেয় যে এই ভিডিও আপলোড না দিলে রিচ ডাউন করে দেবে। তো পরীক্ষায় আর ধানের কাজ দুটো মিলিয়েই আমি খুব ব্যস্ত। তোমরা যারা আমার রিলেটিভ তোমরা তো জানোই আমি এখন কতটা ব্যস্ত। তোই দেখো আমার ফ্রেন্ডের শ্বশুর বাড়ি। আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করতেছিলাম আর দেখতেছিলাম আমার আশেপাশে সাপ আছে নাকি, তাই ভিডিওটা একটু নাড়াচাড়া হয়ে গেছে। তবু ভিডিওটা দেখতে থাকো। আর এখানে প্রচুর কাদা, আমি যে এখানে দাঁড়িয়ে আছি। তো দেখো কতটা দূর থেকে আমার ফ্রেন্ডের শ্বশুর বাড়ি ভিডিও করতেছিলাম। আর দেখো এখানে ধান কাটা হয়ে গেছে আর এখানে কালো মেঘ। তোমরা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করবা, আমার চ্যানেলটাকে সাপোর্ট করবা। তোমরা যদি সাবস্ক্রাইব করো, লাইক করো, তোমাদের ফ্রেন্ডদের কাছে আমার এই চ্যানেলটা শেয়ার করো, তাহলে আমি সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। তোমরা হচ্ছে আমার অডিয়েন্স, আমার প্রতিবেশী। তোমরা যদি আমাকে সাপোর্ট না করো তবুও আমি চেষ্টা করব যে ভিডিও আপলোড করতে। তোমরা দোয়া করবা আমি যেন সামনের দিকে এগিয়ে যেতে পারি। আর আমি দোয়া করি তোমরাও সুস্থ থাকো। তোমরা যদি সুস্থ থাকো তবেই তো আমার
আর ইউটিউবের সফলতা পাবো। তোমরাই হচ্ছ আমার ইউটিউবের সফলতার চাবিকাঠি। তো সব মিলে আজকের দিনটা খুব ভালোই লাগতেছে। আর এইখানে একটা কথা বলবো কি, প্রচুর পাখির কিচিরমিচির শব্দ। আর এই দেখো বাসায় ধান নিয়ে যাওয়া হচ্ছে, এত কিচিরমিচির শব্দ, ভালোই লাগে। তো আমি এখন বাসায় চলে